নমস্কার বন্ধুরা, আমি আপনাদের পরিচিত সঞ্চালিকা। আপনারা যারা আমার চ্যানেলটি ভালোবাসেন তারা জানেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন গভীর আবেগময় এবং রোমাঞ্চকর সব গল্প নিয়ে আসতে। আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটি এক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতার পাঠানো। তিনি অনুরোধ করেছেন তার পরিচয় যেন গোপন রাখা হয়, কারণ গল্পটি তার জীবনের এক অত্যন্ত গোপন এবং বেদনাদায়ক অধ্যায়ের অংশ। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ শেষ মুহূর্তের টানটান উত্তেজনায় গল্পটি আমি থামিয়ে দেব। আজকের এই গল্প এক সাধারণ বাঙালি পরিবারের, যেখানে রক্ত সম্পর্কের থেকেও কিছু অদৃশ্য টান, কিছু নিষিদ্ধ আকর্ষণ এক বিধ্বংসী ঝড় তৈরি করেছিল। গল্পটা শুরু হবে নীলাঞ্জনা নামের এক মধ্যবয়সী মহিলার দৃষ্টিকোণ থেকে। নীলাঞ্জনা আজ তার ফেলে আসা জীবনের এক গভীর খাদে দাঁড়িয়ে। তার বর্তমান আর অতীত যেন একাকার হয়ে গেছে এক তিক্ত কিন্তু তীব্র অনুভূতির জালে। প্রথম পর্ব। আমার নাম নীলাঞ্জনা। আজ যখন আয়নার সামনে দাঁড়াই তখন নিজের মুখ দেখে অচেনা লাগে। কুচকে যাওয়া চামড়া, চোখের নিচে কালি, সব মিলিয়ে জীবনের ফেলে আসা পথের ক্লান্তি স্পষ্ট। কিন্তু এই ক্লান্তির ভিড়েও কিছু স্মৃতি আছে যা বড্ড জীবন্ত, সেই বুনো ফুলের মতো, যা শুকিয়ে গেলেও তার গন্ধটা রয়ে যায় মন জুড়ে। আমার বাবা সুপ্রভাতবাবু, সে এক বিরাট ব্যক্তিত্ব ছিলেন। গ্রামের মেঠো পথ ধরে শহরে এসে নিজের মেধা আর পরিশ্রমে একটা বড় ব্যবসা দাঁড় করিয়েছিলেন। গ্রামের প্রায় সবাই তাকে চিনত, ভালোবাসত। আর আমার মার সাথে তার বিয়ে হয়েছিল পারিবারিকভাবে। মা শান্ত, স্নিগ্ধ এক নারী। আমাদের সংসার ছিল সুখের। আমি তাদের একমাত্র সন্তান। বাবা আমাকে খুব ভালোবাসতেন, সবসময় বলতেন আমার ছোট্ট পরী। কলেজে পড়ার সময় থেকেই বাবার ব্যবসার কাজে আমাকে একটু একটু করে যুক্ত করতে শুরু করেন। আর তখনই পরিচয় হয় অর্কদার সাথে। অর্কদা বাবার খুব কাছের বন্ধু, প্রায় বাবার সমবয়সী, কিন্তু দেখলে মনে হয় না এত বয়স হয়েছে। ফর্সা, লম্বা, সুঠাম দেহ, চোখে বুদ্ধির দীপ্তি আর ঠোঁটের কোণে এক মায়াবী হাসি। যখন প্রথম দেখি আমি তখন সবে 18 পেরিয়েছি। ছোট ছোট দুটি বিনুনি, চোখে মুখে কৈশোরের লাস্য। আর অর্কদা আমার বাবার এক ভরসা। বাবার সব কঠিন সিদ্ধান্তেই অর্কদার পরামর্শ থাকত। প্রথম দিকে অর্কদা আমার কাছে ছিল শুধু বাবার বন্ধু, কখনো দাদামশাইয়ের মতো, কখনো স্নেহময় অভিভাবকের মতো। কিন্তু তারপর কখন যে সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করল তা নিজেও বুঝিনি। বাবার ব্যবসায়িক প্রয়োজনে অর্কদার সাথে আমার যোগাযোগ বাড়তে লাগল, কখনো অফিসে, কখনো তার বাড়িতে। তাদের আড্ডাঘরে বাবা মার সাথেও প্রায়ই আসতেন তিনি। প্রথম দিকে যা কিছু অস্বস্তি তা কেবলই বয়সের ভারাক, কিন্তু অর্কদার চাহনি, তার কথার ধরন, সবকিছুতেই ছিল এক আলাদা মাদকতা। তিনি যখন আমার দিকে তাকাতেন মনে হতো যেন আমার ভেতরের সবটুকু পড়ে ফেলছেন। তার কণ্ঠস্বর গভীর অথচ কোমল, তা যেন আমার কানে সুর তুলত। কিন্তু আমি সবসময় নিজেকে বোঝাতাম এ শুধু বয়সের পার্থক্য। তিনি বাবার বন্ধু, আমার গুরুজন। একদিন বাবার অনুপস্থিতিতে আমাকে জরুরি কিছু ফাইল নিয়ে অর্কদার অফিসে যেতে হয়েছিল। শহরটা তখন বৃষ্টিতে ভিজছে, অফিসও প্রায় খালি। অর্কদা আমাকে দেখে হাসলেন, সেই চেনা হাসি, কিন্তু আজ কেন যেন একটু অন্যরকম লাগল। তিনি বসতে বললেন। আমরা দুজনে মিলে ফাইলগুলো দেখছিলাম। আমার হাত হঠাৎ তার হাতের ওপর পড়ল। একটা বিদ্যুতের ঝলক খেলে গেল দুজনের শরীরেই। দুজনেই চমকে উঠলাম। অর্কদা সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিলেন, কিন্তু তার চোখ স্থির হয়ে গেল আমার মুখের ওপর। সেই মুহূর্তে চারপাশের নিস্তব্ধতা যেন 1000 গুণ বেড়ে গেল। শুধু বৃষ্টির শব্দ আর আমাদের দ্রুত হৃৎস্পন্দন। অর্কদা বললেন, নীলাঞ্জনা, তুমি কি ঠিক আছো? আমি কোনো মতে মাথা নাড়লাম, কিন্তু ভেতরে তখন এক ঝড়। এতদিনের সব সংযম, সব দ্বিধা যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছিল। তার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই ফরবিডেন জোনে আমি নিজেও পা রাখতে চাইছি। সেই দিনটা ছিল এক টার্নিং পয়েন্ট। এরপর থেকে আমাদের মধ্যে এক অদৃশ্য টান তৈরি হল। যখনই দেখা হতো দুজনেই যেন একে অপরের সান্নিধ্য খুঁজতাম। বাবার সামনে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, কিন্তু আমার ভেতরটা তখন অন্য কথা বলত। অর্কদার সাথে ছোট ছোট কথা, দুজনের চোখের ভাষা, এই সবই আমার পৃথিবী হয়ে উঠেছিল। বাবা মাঝে মাঝে বলতেন, অর্ক আমার ডান হাত, ওর উপর আমি চোখ বন্ধ করে ভরসা করি, তুইও ওকে নিজের লোক ভাবিস। আমার বুকটা ধুকপুক করত। নিজের লোক? হ্যাঁ, নিজের লোক।
কিন্তু সে কি শুধু বাবার বন্ধু হিসাবে? না, তার চেয়েও বেশি কিছু। বাবা হয়তো জানতেন না তার ডান হাত তার মেয়ের মনে কোথায় জায়গা করে নিয়েছে। আমাদের এই নিষিদ্ধ আকর্ষণ, এই গোপন রোমাঞ্চ সবটাই ছিল এক বিষাক্ত ফুলের মতো, যার গন্ধ মনকে মাতোয়ারা করে, কিন্তু ফলটা হয় মর্মান্তিক। আমি জানতাম এটা পাপ, এটা অন্যায়, কিন্তু মন আমার বশ মানত না। অর্কদার জন্য আমার মন ছটফট করত, তার স্পর্শের জন্য, তার কথা শোনার জন্য। একদিন বাবার অফিসের কাজ সেরে ফিরতে আমার দেরি হয়ে গেল। রাত তখন অনেক। বাবা মা তখন হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি প্রায় গভীর রাতে বাবার ফোন ব্যবহার করে অর্কদার সাথে কথা বলতাম, কারণ নিজের ফোনে করলে মা দেখে ফেলতে পারেন বা বাবা জেনে যেতে পারেন। সেই রাতেও অর্কদাকে ফোন করলাম। কি গো, এখনো ঘুমাওনি? অর্কদার কণ্ঠে সবসময়কার সেই স্নেহমাখা সুর। না, ফিরতে দেরি হলো, খুব টায়ার্ড লাগছে, আমার কাছে চলে এসো, আমি আসছি। আমি চমকে উঠলাম। অর্কদার অফিস থেকে আমাদের বাড়ি খুব দূরে নয়, কিন্তু এত রাতে? কিন্তু আমি দ্বিধাগ্রস্তভাবে বললাম, কোনো কিন্তু নয়, আমি অপেক্ষা করছি। আমার ভেতরটা কাঁপছিল, ভয়, উত্তেজনা সবকিছু একাকার। কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমি চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। রাতে নিস্তব্ধতা ভেদ করে গাড়ি ছুটছিল। চারিদিকে টিমটিমে আলো। বৃষ্টির জেশ তখনও কাটেনি। রাস্তা একদম ফাঁকা। অর্কদার অফিস পৌঁছে দেখি তিনি বাইরে দাঁড়িয়ে, তার চোখে মুখে এক অদ্ভুত আলো। আমি গাড়ি থেকে নামতেই তিনি এগিয়ে এলেন। কি ব্যাপার, এত রাতে? আমি কাঁপতে কাঁপতে বললাম। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। আমি চোখ বন্ধ করে ফেললাম। তোমার জন্য, তিনি ফিসফিস করে বললেন। আমার মনে হলো আমি বুঝি স্বপ্ন দেখছি। তিনি আমার মুখটা দুহাতে তুলে ধরলেন। তারপর যা করলেন তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তিনি আমার কপালে একটা গভীর চুম্বন করলেন। সেই চুম্বন বাবা মার আদরের চেয়েও বেশি কিছু। তাতে ছিল এক তীব্র আকাঙ্ক্ষা, এক নিষিদ্ধ টান। আমি তার বাহুতে ধরাশায়ী হলাম। মনে হচ্ছিল এই রাতটা যেন অনন্তকাল ধরে চলুক। এই নিষিদ্ধ আনন্দ, এই হারানো স্বর্গ। কিন্তু আমাদের এই ক্ষণিকের সুখের আড়ালে অপেক্ষা করছিল এক গভীর ট্র্যাজেডি। আমরা দুজনেই জানতাম আমাদের এই সম্পর্ক সমাজের চোখে, ধর্মের চোখে, সবকিছু চোখে অপরাধ। কিন্তু আমাদের মন, আমাদের শরীর, আমাদের আত্মা সবটাই একে অপরের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হয়ে পড়েছিল। অর্কদার অফিসটা ছিল নিরিবিলি, শহরের বাইরে। রাত তখন প্রায় 2টো। আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটালাম। সেদিনের সেই প্রথম স্পর্শ, সেই প্রথম আলিঙ্গন, সবকিছু ছিল এক তীব্র রোমাঞ্চে ভরা। তার বুকে মাথা রেখে আমি নিজের অস্তিত্ব ভুলে গিয়েছিলাম। তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হৃৎস্পন্দন যেন আমার কানে বাজছিল। নীলাঞ্জনা, তিনি ফিসফিস করে বললেন, আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি। শুধু তোমার বাবাকে বন্ধুর মতো দেখে নিজেকে সামলে রেখেছি। তার কথায় আমার চোখে জল এসে গেল। আমি কি তাকে আরও বেশি ভালোবেসে ফেলছি? এই ভয়, এই আনন্দ, এই নিষিদ্ধ টান সবটাই আমাকে গ্রাস করছিল। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আরও বেড়ে গেল। বাবার আড়ালে, সমাজের আড়ালে। কখনো বাবার পুরনো বাগান বাড়িতে, কখনো শহরের বাইরে নির্জন কোনো রেস্টুরেন্টে। প্রতিবারই ছিল এক নতুন উত্তেজনা, এক নতুন রোমাঞ্চ। অর্কদার চোখের দিকে তাকালেই আমার মনে হতো আমি এক অন্য জগতে হারিয়ে গিয়েছি। তার স্পর্শে আমার সব ভয়, সব দ্বিধা দূর হয়ে যেত। আমরা দুজনেই জানতাম এই পথটা খুব বিপজ্জনক, যে কোনো মুহূর্তে সবটা ভেঙে পড়তে পারে। কিন্তু আমরা এতটাই জড়িয়ে পড়েছিলাম যে এই বিপদকেও মনে হচ্ছিল এক সুন্দর অ্যাডভেঞ্চার। একদিন আমি অর্কদার সাথে তার বাড়িতে ছিলাম। বাবা মা তখন গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। আমি ভাবতেই পারিনি এমন একটা সুযোগ আসবে। অর্কদার বাড়িটা ছিল বিশাল, সুন্দর, কিন্তু আজ সবকিছুই যেন অন্যরকম লাগছিল। আমরা দুজনে লিভিং রুমে বসেছিলাম। বাইরে তখন তুমুল ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। অর্কদা আমার দিকে তাকিয়ে হাসলেন, সেই হাসি যা আমাকে সবসময় পাগল করে দিত। তিনি আমার হাতটা ধরলেন। আজ আর না, তিনি বললেন, আজ শুধু আমরা দুজন। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। অর্কদার এই কথাগুলোই যেন এক গভীর প্রতিশ্রুতি লুকিয়েছিল। আমি তার চোখে চোখ রাখলাম। সেখানে দেখতে পেলাম আমারই প্রতিচ্ছবি। একই ভালোবাসা, একই ভয়, একই তীব্র আকর্ষণ। তিনি আমাকে আলতো করে টেনে নিজের কাছে নিলেন। তার উষ্ণ আলিঙ্গনে আমি নিজেকে হারিয়ে ফেললাম। জানালার বাইরে তখন প্রকৃতির তাণ্ডব, আর ঘরের ভেতর আমাদের দুজনের ভালোবাসার উষ্ণতা। তার ঠোঁট এসে স্পর্শ করল আমার ঠোঁট। সেই চুম্বন ছিল এক দীর্ঘ প্রতীক্ষার অবসান।
দুজনের নিঃশ্বাস যেন এক হয়ে মিশে যাচ্ছিল। মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি এখানেই থেমে যায়। তার স্পর্শে আমার শরীরের প্রতিটি তন্তু যেন জেগে উঠছিল। তিনি আমাকে কোলে তুলে নিয়ে শোবার ঘরের দিকে নিয়ে গেলেন। ঘরের ভেতরে তখন আবছা আলো। বিছানার চাদরটা ছিল সাদা, যা আমাদের এই নিষিদ্ধ ভালোবাসার সাক্ষী হতে চলেছে। তিনি আমাকে আলতো করে বিছানায় শুইয়ে দিলেন। তার চোখে মুখে ছিল এক অনবদ্য আকর্ষণ। তিনি আমার মুখের ওপর ঝুঁকে এলেন। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। আমার হৃৎস্পন্দন যেন 1000 গুণ বেড়ে গিয়েছিল। নীলাঞ্জনা, তিনি ফিসফিস করে বললেন, আমি তোমাকে ভালোবাসি। আমি কোনো মতে শুধু বললাম, আমিও। আমাদের শরীর একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এ যেন এক স্বর্গীয় মিলন। কিন্তু এই স্বর্গ ছিল এক বিষাক্ত সাপের মতো, যা যে কোনো মুহূর্তে আমাদের দংশন করতে পারে। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। একটা নয়,